দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রকুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শহীদ মিনার এলাকায় আছেন। শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি দেখতে পাচ্ছি যে আমি এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে আসলে গত প্রায় 9 দিন ধরে এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক এবং মাধ্যমিক এবং সমমানের শিক্ষকদের যেই বাড়ি ভাড়া 20% সহ 3 দফা দাবিতে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন এখনও চলছে। এবং আপনি আজকেও আমরা যেটা দেখছি যে বিএনপি সহ রাজনৈতিক বেশ কয়েকটি রাজনৈতিক দলেও পক্ষ থেকে এই শিক্ষকদের আন্দোলনে সমর্থন সংহতি প্রকাশ করে গেছেন। তবে এখন পর্যন্ত এই অবস্থানে শিক্ষকরা বাড়ি ভাড়া 20% বাড়ানোর যে দাবি সেটাতে তারা রয়েছেন, যে অনড় রয়েছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সরকারের দিক থেকে যেটি এখন পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে যে এটি 5%-এর বেশি বাড়ানো সম্ভব নয়। তবে তারা কোনোভাবেও এই দাবি থেকে এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন। এবং এই অবস্থানে অনড় রয়ে আপনি জানেন যে প্রায় 30 লাখ শিক্ষক রয়েছেন, 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লাখ শিক্ষক রয়েছেন। এবং এই 6 লাখ শিক্ষক এবং সঙ্গে কর্মচারীদেরও একটি দাবি রয়েছে যে 75% তাদের বোনাস দিতে হবে। এবং এই 3 দফা দাবিতেই যে আন্দোলনটি চলছে, আজকে আন্দোলনের এই পর্যায়ে এসে তারা আসলে কি কর্মসূচি দিবেন, হয়তো বিকাল নাগাদ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং এখনও এই আন্দোলন চলমান রয়েছে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনার চত্বর জুড়েই কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন, শিক্ষক কর্মচারীরা সারা দেশ থেকে আসা। এই ছিল এই শহীদ মিনারের আন্দোলনের ধন্যবাদ রকুন আপনাকে। শহীদ মিনার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রকুন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।